তো বন্ধুগণ এখন তো আমরা চুলাটা রেডি করছি, তারপর এখন আমরা পিকনিক খাবো। আমার খুব আনন্দ হচ্ছে। এই তুই খাবি? এইটুকু মেয়ে দেখেন এখন কিভাবে রান্না করছে, কি ভালো লাগছে খেতে। বাপুরাম সাপুরে সুকুমার রায়, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। এগুলো কি দিচ্ছ? দিচ্ছি আন্ডা। আন্ডা? কিসের আন্ডা এগুলো? এটা হচ্ছে মুরগির। হ্যালো বন্ধুগণ, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা পিকনিক খাবো। একদম গ্রামের পরিবেশে আমাদের বাড়ির পিছনে মাঠের দিকে আজকে আমরা পিকনিক খাবো। অনেক খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে, রান্না হবে। আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটা এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমাদের মিঠুন। তো এখন আমরা যাচ্ছি বন্ধুগণ চুলার জন্য গর্ত খুঁড়তে। এই যে চলে আসলাম আমরা বাড়ির পিছনে, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখানেই করব আমরা পিকনিক। রান্না করার জন্য চুলা দরকার, আর তাই আঞ্জু লেগে পড়েছে নিজের কাজে। তো বন্ধুগণ এখন তো আমরা চুলাটা রেডি করছি, তারপর মশলা রেডি করতে হবে। আর কি রান্না করব সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণ পর আবার রান্না করার জন্য মুটকি চলে আসবে, এই চুলাটাতে রান্না করবে। তো বন্ধুরা, আমাদের চুলা হয়ে গেল রেডি। তো বন্ধুরা, এবার মোটকিও কাজে লেগে পড়েছে। আজকে আমাদের যে পিকনিকের তরকারিটা হবে সেই তরকারিটা হবে এটার। এইদিকে মশলা রেডি হচ্ছে। ওই কাগজ আনজা, কাগজ। বন্ধুগণ, বাড়ির সবার জন্যই রান্নাটা আজকে হবে, পিকনিকটা হবে। এখানে 6টা ডিম আছে, সবারই হয়ে যাবে। বাড়িতে যতজন আছি আমরা সবার হয়ে যাবে। গাইস, এবার আমাদের সব কিছু রেডি হয়ে গেল। এখন আমরা যাব জমিতে, যেখানে পিকনিক করব। সেখানে গিয়ে রান্না এবার চালু করতে হবে। বন্ধুরা, এখন আমি ছাদের উপর থেকে ভিডিওটা বানাচ্ছি, আর এখানে আমরা পিকনিক করব। এই যে জ্বালানি কারে, এই লে যা। এই যে বন্ধুগণ দেখুন, এখন মনে হচ্ছে যেখানে পিকনিক হবে, কিছুক্ষণ আগে মনে হচ্ছিল না। এখন আমরা পিকনিক খাবো। আমার খুব আনন্দ হচ্ছে। এই কি করছো তোমরা এখানে? বন্ধুরা, আরমান এতক্ষণে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো আর এও চলে আসলো এখানে। দেখছেন আমাদের পিকনিকের জায়গাটা। তো বন্ধুগণ, এখন আমাদের রান্না শুরু হবে, দেখতে পাচ্ছেন। আরমান আঞ্জু বসে গেছে পার্টিতে, কিছুক্ষণ পর এদের খাওয়া দাওয়া চালু হবে। এদিকে মোটকি রান্না করছে। এগুলো হচ্ছে জ্বালানি, এগুলো দিয়েই রান্না হবে। এখানে আমি আনলাম পানি, মানে জল। এখানে আছে আলু, এখানে আছে মশলা, এখানে আছে ডিম, মানে আজকে ডিমের তরকারি হবে। আর ওদিকে দেখতে পাচ্ছেন ওটা কি হয় আঞ্জু? ওটা কি এটা লাল করে ওটা? টমেটো। টমেটো। আর ওটা? কোনটা? হ্যাঁ ধনিয়া। হ্যাঁ, ধনিয়া। শুরু হয়ে গেল আমাদের রান্না। এগুলো কি দিচ্ছ? এটা দিচ্ছি আন্ডা। আন্ডা? কিসের আন্ডা এগুলো? এটা হচ্ছে মুরগির। এই যে বন্ধুগণ দেখো কাণ্ড, চুলা জ্বলছে না। মোটকি হচ্ছে আজকে বাবুর্চি, আর এরা হচ্ছে খেতে এসেছে এরা। আমাদের এখানে এখন ডিমের রান্না হবে, আর কিছুক্ষণ পর আমরা খাবো। এখন রান্না হচ্ছে এদিকে। এই তুই খাবি? কি খাবি তুই? ডিম। কয়টা ডিম খাবি তুই? দিদা। 2টা? এই না, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠতে চাচ্ছিলাম না, এরা ধরে আসলো। আনলো, তারপর তো তুই খাবি এখন পিকনিক। হ্যাঁ, যে তুই কিছু কাজ করবি না, তুই এখানে আসবি না, আর তোকে খেতে দিবে ডিম। হ্যাঁ, এখন ভালো লাগছে কি না এখানে এসে? আর বন্ধুরা, এক সময় আমি যখন ছোট ছিলাম, আমিও এভাবে ছোট বাচ্চাদের মতো পিকনিক খেতাম। এখন তো বড় হয়ে গেছি, এখন আর পিকনিক আর খাই না বড় হয়ে। এখন
অনেক কিছুই মানে জিম্মেদারি চলে এসেছে আমার উপরে, তাই এখন আর এনজয় হয় না, অত পিকনিক খাওয়া হয় না। আমিও এক সময় খেতাম যখন ছোট ছিলাম, এখন এরা ছোট আছে তো এরা খাচ্ছে পিকনিক। এখন মিঠুনকেও নিয়ে চলে আসলাম, কারণ আমরা সবাই পিকনিক খাবো আর মিঠুন কি পিকনিক খাবে না, তাই একে নিয়েও চলে আসলাম। তো বন্ধুরা, তরকারিটা আমাদের ডিমের তরকারিটা হতে তো এখনো লেট আছে। এখন দেখেন আঞ্জু কি করছে। আঞ্জু বলে কিবা রান্না করবে, কি যেন একটা জিনিস ভাজবে। কি ভাজবা তুমি? পাপড় ভাজবো। বন্ধুরা, গ্রামে যারা বসবাস করে তাদের হিসাব কিতাবই আলাদা। এইটুকু মেয়ে দেখেন এখন কিভাবে রান্না করছে। তো বন্ধুরা দেখেন আঞ্জু কি সুন্দর পাপড় ভাজছে। ওয়াও, কি খাচ্ছিস? খা দেখি। আর স্বাদটা কিরকম, টেস্টটা কিরকম বল। কি ভালো লাগছে খেতে? কারা? দিদির বড় অনেক হিংসা করে, তার জন্য বলছে। বন্ধুরা, এটা কিসের পাপড় বলুন তো, আপনারা বলতে পারবেন? আঞ্জু এখন কিসের পাপড় ভাজছে? এটা বন্ধুরা হচ্ছে এটা আলুর পাপড়। আলু যে আছে না, আমরা আলু যে ভাজি খাই, তরকারিতে খাই, সেই আলুর পাপড় এগুলো। দেখেন কি সুন্দর আলুর পাপড়গুলো হচ্ছে। বন্ধুরা, আপনারা তো অনেকে পাপড় খাচ্ছেন, কিন্তু হয়তো এগুলো পাপড় অনেকে এখনও খাননি, কিন্তু আমরা অনেক বছর ধরে এগুলো পাপড় খাই। এই যে আলুটা আছে না, আলুটা কেটে রোদ্রে শুকাতে দিতে হবে, তারপরে এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম। তারপরে শুকিয়ে গেলেই আপনারা এইভাবে পাপড় ভেজে খেতে পারবেন, একদম পাপড়ের মতো। আর স্বাদটা সেই লেভেলের হয়। তাই যিনারা পাপড় খেতে ভালোবাসেন, তো দোকান থেকে তো আপনারা অনেক পাপড় খান। হ্যাঁ, দোকান থেকে পাপড় কিনে অনেকে ভেজে খান, আবার দোকান থেকে কিনে খান। তো আপনারা একবার একটা আলু বা দুইটা আলু কেটে শুকাবেন, শুকিয়ে তারপরে এভাবে তেলের মধ্যে ভাজবেন, তারপরে দেখবেন খেয়ে কীরকম লাগছে। দেখুন বেলা কাড়া করছে না অনেক, তাও খেয়ে যাচ্ছে শুধু। বেশ শক্ত করছে পাপড়গুলো খেতে না, একদম খেয়ে খেয়ে দাঁত ভাগে গেছে আমার। দাঁত ভেঙে গেছে পাপড়। দাঁতগুলো দেখো দেখি। পাপড় খেয়ে খেয়ে এর দাঁতগুলো ভেঙে গেছে বলুন না। বন্ধুরা, আমি নিজে পাপড় খেয়েছি আর অরিজিনাল কথা বলছি, খুবই টেস্টি এই পাপড় হয়ে থাকে। এখন মেন তরকারি রান্না হবে। হ্যালো বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ভিডিও করছি। লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, ফলো করে দাও। ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আরমানের শক্তি নাই, মুখ থেকে যে একটু জোরে বাতাসটা বের করে যে একটু বলিটা বের করবে, শক্তি নাই। তো বন্ধুগণ, এদিকে তো রান্না হচ্ছেই। আরমান আর আঞ্জু পড়াশোনায় কেমন, পড়াশোনায় ভালো না খারাপ, এখন দেখা যাক, আপনাদেরকেও দেখাই। একটা পদ্য বলো। বাপুরাম সাপুরে সুকুমার রায়, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপে চোখ নাই, শিং নাই, নখ নাই, ছোট নাকি হাঁটে না, ছোট নাকি হাঁটে না, কাউকে দেখাটে না। এবার তুই একটা বল। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের বউ, এতটাকেই দেবো কথা, তোরা কেন বউ? একটা তুই কম উঠকে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের রান্না শেষের মুখে, প্রায় কমপ্লিট হয়ে গেল। আর 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আর কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। আর সন্ধ্যা টাইম হয়ে গেছে, মানে 5-10 মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে? এই এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, এদিকে বাস আছে, উঠতে পারবে না, এদিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। তো বন্ধুরা, সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর একটা দুটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। তাই এখানে আর খাওয়া দাওয়া করা যাবে না, সম্ভব না, বৃষ্টি চলে আসছে আর সন্ধ্যা হয়ে যাবে। তাই এখন যাব বাড়ির ভিতরেই গিয়ে খাবো। এটাই কীরকম লাগছে, তাই না? পিকনিক করব এখানে আর খেতে হবে বাড়িতে, কিন্তু কিছু করার নেই। এখন বৃষ্টির সময়, বৃষ্টি চলে আসছে আর সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে যাবে, তাই বাড়িতে যেতেই হবে। এখানে লাইটের সুবিধা নাই। চলো তাড়াতাড়ি প্যাক করো আর চলো বাড়িতে চলো। বন্ধুরা, এখন রান্না হয়ে গেল, বাড়িতে গিয়ে এখন খুব মজা করে খাবো। চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। যেমন এদেরকে বন্ধুগণ খাওয়াবো টাকা খরচা করে, সেরকম এদের খাটনিটাও করাচ্ছি আমি। আরমান নিখিলাম না হলে এ নাই। এদেরকে টাকা পয়সা খরচ করে খাওয়াবো আর কাজ করাবো না, এটা হয়? যা নিয়ে যা তাড়াতাড়ি। এই তো বন্ধুগণ, আমরা চলে আসলাম এখন বাড়িতে এখানে খাবো।
এই যে পিকনিকের তরকারি, ইস কত বড় ডিমটা, বাহ! খেয়ে বল তাড়াতাড়ি কিরকম লেগেছে, তারপর ভিডিওটা শেষ করতে হবে আবার। খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, বল কিরকম খেতে লাগছে? খুব ভালো, এটা একদম খুব খাটা। কোনটা খাট্টা? টেস্ট করছে তরকারিটা কিরকম লাগছে? মিষ্টি, একটা খাট্টা একটা মিষ্টি। কাকে উপরে থেকে হাগে দিয়েছে তার জন্য মিষ্টি লাগছে। গাইস এখন আমিও খাওয়া দাওয়া করবো, এই যে ভাত নিয়ে নিলাম, তারপর পিকনিকের তরকারিটা এখন আমাকে দিচ্ছে, দাও দেখি তাড়াতাড়ি দাও, ভালো ডিমটা দাও, বড় ডিমটা। তো বন্ধুগণ এখন তো খাওয়া দাওয়া করবো, আর কথা বলা যাবে না, আর ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর একটু বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। আর এরকমই নিত্য নতুন ভালো ভালো মানে নতুন রকমভাবে আমি চেষ্টা করব নতুন নতুন ব্লগ ভিডিও বানানোর। এরকমই নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই বলে দাও টাটা বাই বাই, বলো।